আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে যে সমস্ত ব্যক্তিবর্গ রোজা রাখবে, মালিকের সন্তুষ্টি অর্জন করবে, মালিকের দাসত্ব পালন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাংসে আসিন থেকে ওয়াদা ঘোষণা করে দিয়েছেন বাবা, যে সমস্ত ব্যক্তিবর্গ রোজা রাখবে ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে 6টি পুরস্কারে পুরস্কৃত করা হয়। আলহামদুলিল্লাহ। এক নম্বর হলো বাবা, একটু ভালো বুঝবেন, অনেক সময় দেখবেন ছোট ছোট কোলের শিশুরা খাবার খাওয়ার পর অথবা দুধ পান করার পর মা বাবা অথবা কারো করে গিয়ে যদি মুখের সামনে যদি কথা বলে, দুধের গন্ধ অথবা খাবারের ঘ্রাণ আসে কি আসে না? কথা বলেন বাবা, আসে কি আসে না? আমার আল্লাহ তাআলা বলতেছেন, যেমন খাবার খাইলে খাবারের একটা ঘ্রাণ তার জবান থেকে পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে অনেক সময় দীর্ঘক্ষণ পর্যন্ত খাবার না খাইলে খাবার না খাওয়ার একটা দুর্গন্ধ পেটের ভিতর থেকে জবান দিয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার রোজাদার বান্দা-বান্দীরা সুবহে সাদিক থেকে নিয়ে ইফতার পর্যন্ত আহার করার কারণে তাদের পেটের ভিতর থেকে এক ধরনের গন্ধ তার জবান দিয়ে মুখ দিয়ে বের হয়ে আসে, আর ওই মুখের দুর্গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মৃগ নাভির সুগন্ধের চাইতেও পবিত্র, প্রিয়। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, মৃগ নাভি কাকে বলে বাবা, এটা বুঝতে হবে আমাকে। মৃগ নাভি জঙ্গলের মধ্যে এক জাতীয় হরিণ আছে, ওই হরিণের নাভির তলার মধ্যে এক জাতীয় সুগন্ধি তৈরি হয়। ওই সুগন্ধি সারা পৃথিবীতে যত সুগন্ধি আছে বাবা, ওই সারা পৃথিবীর সুগন্ধি এক জায়গায় ঘুরলে ওই যে হরিণের নাভির ভিতরে এক জাতীয় সুগন্ধি তৈরি হয়। ওই সুগন্ধি তৈরি, ওই সুগন্ধির কাছে বাংলাদেশের সমস্ত সুগন্ধি কিছু না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ওই যে মৃগ নাভির সুগন্ধি বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম সুগন্ধি, ওই সুগন্ধের চাইতেও রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ তাআলার কাছে অনেক দামি। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আমার বাবাজিরা, আমার রোজাদার ভাইরা, একটু ভালো করে বুঝতে হবে, মামা দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে। আল্লাহ তাআলা প্রথম নাম্বারে বলে দিলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ মৃগ নাভির সুগন্ধির চাইতেও পবিত্র। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো বাবা, যে সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমানের সাথে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে রমজান মাসের রোজা পালন করবে, আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে, ওই ব্যক্তি রোজাদারের জন্য, রোজাদার ব্যক্তিবর্গের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত ওই রোজাদারদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। অপর একটি বর্ণনার মধ্যে এসেছে বাবা, যে সমস্ত ব্যক্তিবর্গ রোজা রাখবে, মালিকের দাসত্ব পালন করবে, ওই সমস্ত ব্যক্তিবর্গের জন্য আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতাকে নিযুক্ত করা হয়, নামাজি করা হয়। আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতাকে নিযুক্ত করা হয়। ওই ফেরেশতারা সুবহে সাদিক থেকে নিয়ে একেবারে ইফতার পর্যন্ত রোজাদারদের জন্য মালিকের দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এটা হলো 2 নাম্বার, 9 নাম্বার বাবা, এটা হলো 2 নাম্বার। সমুদ্রের মাছ এবং ফেরেশতারা রোজাদারদের জন্য দোয়া করতে থাকে, মাগফিরাতের কামনা করতে থাকে। এখন কথা হলো বাবা, মাছ গুনাহ করতে পারে, কি বলেন বাবা? মাছ কিন্তু গুনাহ করতে পারে না। মাছ গুনাহ করার মতো যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে মাছের মধ্যে দেওয়া হয় না। কথা বলেন না কেন বাবা? ও বন্ধুরা, আমার বাবাজিরা, ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের, ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গুনাহ করার কোনো দায় দেওয়া হয় না। ফেরেশতারা কিন্তু নিষ্পাপ, ফেরেশতারা
আল্লাহর বান্দা বান্দেরা, এই দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত ব্যক্তি বর্গ রোজা রাখবে, কি রাখবে বাবা? দুনিয়ার মধ্যে যে সমস্ত ব্যক্তি বর্গ মালিকের দাসত্ব পালন করবে, যে সমস্ত ব্যক্তি বর্গ মালিকের গোলামি পালন করবে, রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা ওই রোজাদারের সম্মানে জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করতে থাকে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি যদি কোনো ওয়াদা আবদ্ধ হই, সেই ওয়াদার বরখিলাফ আমি মালিকের জবান দ্বারা আর একটা বারের জন্য হয় না, কিয়ামত পর্যন্ত মালিকের ওয়াদার বরখিলাফ হবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ তাআলা যে ওয়াদা করেছে ওয়াদার বরখিলাফ হয় না? কি বলেন? আল্লাহর ওয়াদার বরখিলাফ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম, লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আমার ওয়াদাহু এই দ্বারা উদ্দেশ্য হলো আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বিষয় ওয়াদা করেন, লা ইউখলিফুল্লাহ, ওই ওয়াদার কশিন কানো বরখিলাফ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষে বলে দিয়েছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আমি ওয়াদা করলে ওয়াদার বরখিলাফ হয় না, এটা অধিকাংশ মানুষ জানে না। কথা বলেন ঠিক কিনা বাবা? এই জন্য আল্লাহ তাআলা ৬টি পুরস্কারের ২য় নাম্বার রোজাদারদের পুরস্কারের মধ্যে বলে দিলেন, প্রতিদিন রোজাদারের সম্মানে আমি জান্নাতকে একটু একটু করে আমি সুসজ্জিত করতে থাকি। আলহামদুলিল্লাহ। ৪র্থ নাম্বার হলো বাবা, এই পৃথিবীর মধ্যে যে সমস্ত ব্যক্তিবর্গ রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা বলতেছেন, রোজাদারদেরকে রমজানের শেষ রাত আছে না নাই? কথা বলেন বাবা, রমজানের শেষ রাত আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, রোজাদারদেরকে ৪র্থ নাম্বার পুরস্কারে রোজাদারদেরকে রমজানের শেষ রাতে একেবারে তারা গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার আপনার গুনাহ আছে না নাই? আছে। কথা বলেন বাবা, আছে না নাই? অনেকের গুনাহ নাই, এই জন্য চুপচাপ আছে, আমার তো গুনাহ নাই। কি বলেন? গুনাহ আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ৪র্থ নাম্বার হলো রমজানের শেষ রাতে সমস্ত রোজাদারদের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। বাংলাদেশের মধ্যে সবাই রোজা রাখে। কি বলেন? সবাই রোজা রাখে নাই? এর মধ্যে বড় রোজাদার আছে না নাই? ৪র্থ নাম্বার পুরস্কার স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন যে রমজানের শেষ রাতে সমস্ত রোজাদারদের গুনাহগুলো আমি মাফ করে দিই। এর মধ্যে বেরোজাদারও আছে। কি বলেন? আছে। হ্যাঁ, যারা রোজা রেখেছে তারাই শুধু এই গুনাহ মাফের অন্তর্ভুক্ত হবে, মাগফিরাতের অন্তর্ভুক্ত হবে। যারা রোজা রাখে নাই ওদের তো গুনাহই নাই, যার কারণে মাফেরও কোনো দরকার না। কি বলেন? গুনাহ আছে? গুনাহ থাকলে মাফের দরকার আছে? রোজা রাখে নাই তার মানে কি বোঝা যায়? যে ওর গুনাহ নাই, গুনাহ মাফেরও দরকার নাই। কথা বলেন না কেন আপনারা? সম্মানিত হাজির, এই জন্য গুনাহ ছাড়া শুধুমাত্র নবী রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূল হলো মাসুম, নিষ্পাপ, এদের কোনো গুনাহ নাই, গুনাহের কোনো প্রবণতা নাই। 15 মধ্যে শেষ করতে হবে, আলোচনা করব তো। সম্মানিত হাজির, তো যাই হোক, আসলে কথা সংক্ষিপ্ত করতে হবে। এটা হলো ৪ নাম্বার। ৫ নাম্বার হলো আমার আল্লাহ তাআলা বলতেছেন, রমজানের প্রতি রাতে একজন ঘোষক ঘোষণা করতে থাকে। কি করতে থাকে বাবা? একজন ঘোষক ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে ইমানদার বান্দা বান্দীগণ, যারা নেক কাজ করবে, মালিকের দাসত্ব করবে, গোলামি করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতাকে নিযুক্ত করা হয়। ওই ফেরেশতা শুধু ঘোষণা করতে থাকবে রমজান মাসে। কোন মাসে বাবা? রমজান মাসে শুধুমাত্র ঘোষণা করতে থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওই ফেরেশতা আরবি
মালিককে এটাই বলে সম্বোধন করে, হে পুণ্যকামী, হে রোজাদার ব্যক্তি, তুমি সামনের দিকে অগ্রসর হও। সামনের দিকে অগ্রসর হইতে হইতে দেখবা জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিবর্গ আমার সোনার বাবাজিরা ভাইরা বাংলাদেশের মধ্যে পৃথিবীর মধ্যে রোজা রাখে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আহ্বান করে বলেছে, ওই ফেরেশতা, হে হে গুনাহকারী, হে পাপাকাঙ্ক্ষী, তুমি ধ্বংস হও, আর ধ্বংস হও। ফেরেশতা দোয়া করলে কবুল হয় না। কি বলেন ভাই? কি হয় না? সম্মানিত হাজিরিন, কথা সংক্ষিপ্ত বলার সুযোগ নাই, এই জন্য আমাদের দুইটা বিষয় জানার দরকার। একটা হলো সদকাতুল ফিতির, আর অপরটা হলো যাকাত। কথা বলেন ঠিক কিনা? সদকাতুল ফিতির, যদি কোনো ব্যক্তির কাছে আপনার যাকাত পরিমাণ সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তিকে সদকায়ে ফিতিরও আদায় করতে হবে। সদকায়ে ফিতির আদায় করার পরিমাণ কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 1 কেজি 650 গ্রাম গম অথবা আটা অথবা খেজুরের মূল্য তাকে সদকা করতে হবে। কি করতে হবে? যার সর্বনিম্ন মূল্য হলো 110 টাকা নির্ধারণ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। প্রত্যেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারিত ফিতরার সর্বনিম্ন পরিমাণ 110, আর সর্বোচ্চ হলো 2805। আর যাকাত পরিমাণের মূল্য যাদের থাকবে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই পরিমাণ মূল্য অথবা কোনো আসবাবপত্র, স্বর্ণ বা গহনা যদি কোনো ব্যক্তির কাছে 1 বছর পর্যন্ত অতিক্রান্ত হয়, ওই ব্যক্তিকে যাকাত আদায় করতে হবে, মালিকের আদেশ খরচ। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম আহকাম মেনে আমাকে আপনাকে তার সন্তুষ্টি অর্জন করে পরলোক